হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেরিয়ার উইজডম। তোমাদের সঙ্গে রয়েছি আমি সুব্রত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। রেলে নতুন গ্রুপ ডি রিক্রুটমেন্ট অর্থাৎ লেভেল 1 পোস্টে নতুন রিক্রুটমেন্ট নিয়ে বিরাট বড় অফিসিয়াল আপডেট প্রকাশিত হলো। দেখো, তোমাদের জানুয়ারি মাসে এএলপির ভ্যাকান্সি প্রকাশিত হয়েছিল। ভ্যাকান্সি খুবই কম বেরিয়েছিল এবং সে নিয়ে অনেক হাঙ্গামা হয়েছে, অনেক প্রোটেস্ট হয়েছে, অনেক টুইটার ক্যাম্পেইন হয়েছে। তো সেই সময় টিচাররা আরআরবি পাটনা বোর্ডের সঙ্গে একটা মিটিং করেছিল ভ্যাকান্সি বৃদ্ধি নিয়ে। তো সেই সময় ভ্যাকান্সি তো বাড়ায়নি, তারা জানিয়েছিল প্রত্যেক বছর রেলে বিভিন্ন ক্যাটাগরিতে রিক্রুটমেন্ট হবে এবং সেই সঙ্গে জানানো হয়েছিল যে গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতায় আইটিআই আবশ্যিক থাকবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, এটা কিন্তু জানানো হয়েছিল, এমনটাই তারা দাবি করছিল বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন নিউজ মিডিয়াতে। তো সেই সময় একটা কন্ট্রোভার্সি তৈরি হয়, কারণ বিভিন্ন রেলের ওয়েবসাইটে 2019 সালের গ্রুপ ডি রিক্রুটমেন্টের পর একটা নোটিফিকেশান শর্ট নোটিশ আকারে পাবলিশ করা হয়েছিল যে গ্রুপ ডি নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে 2019 সালে এবং 2018 সালে একটা স্পেশাল ছাড় দেওয়া হয়েছিল, যেখানে শুধুমাত্র 10 পাসে সমস্ত পোস্টে অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, করা যাবে। তো এই দুটো রিক্রুটমেন্টের পরে নতুন যে ভ্যাকান্সি আসবে সেখানে কিন্তু আর 10 পাস শুধু থাকবে না, আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ করা থাকতে হবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে। ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরিতে যেমন ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, তারপরে সিগন্যাল অ্যান্ড টেলিকম, ক্যাটারিং উইং, এরকম বিভিন্ন শাখায় অর্থাৎ ম্যাক্সিমাম পোস্টে কিন্তু আইটিআই এবং অ্যাপ্রেন্টিসশিপ কিন্তু লাগু করা হয়েছিল অফিসিয়াল নোটিশের মাধ্যমে। তো এরপরে গত জানুয়ারি মাসে যখন আরআরবি পাটনার সঙ্গে টিচাররা মিটিং করেছিল, মিটিংয়ের পর যখন জানায় যে নতুন গ্রুপ ডি রিক্রুটমেন্টে আইটিআই বাধ্যতামূলক থাকছে না, তারপরে কিন্তু মূল কন্ট্রোভার্সি তৈরি হয়। ঠিক আছে, এবং তারপরে কিন্তু সকলের মনে একটা ধোঁয়াশা তৈরি হয়ে যায় গ্রুপ ডি রিক্রুটমেন্টটা নিয়ে, যে গ্রুপ ডি রিক্রুটমেন্টে আসলে শিক্ষাগত যোগ্যতা কী থাকবে, নতুন রিক্রুটমেন্টের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কী থাকবে। তো দেখো, ইতিমধ্যেই কিন্তু ফেব্রুয়ারি মাসে রেল রিক্রুটমেন্ট সেল, ঠিক আছে, আরআরসি, রেলেরই একটা অংশ যেটা তোমাদের গ্রুপ ডি রিক্রুটমেন্ট এর প্রিভিয়াস ইয়ারে করেছিল আরআরসি। ঠিক আছে, তো এই আরআরসি একটা ভ্যাকান্সি বের করেছে, কোটার ভ্যাকান্সি, তবে গ্রুপ ডি ভ্যাকান্সি। ঠিক আছে, লেভেল 1 ভ্যাকান্সি। তো সেই ভ্যাকান্সির অফিসিয়াল নোটিশের মধ্যে কিন্তু পরিষ্কার উল্লেখ করা আছে নতুন রিক্রুটমেন্টে তোমাদের কি শিক্ষাগত যোগ্যতা থাকতে চলেছে, আইটিআই কি থাকবে না কি থাকবে না, তোমরা নিজেরাই দেখে নাও, তোমাদের সামনে দেখাচ্ছি। তো বন্ধুরা, অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ, আমরা ওপেন করেছি রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ইস্ট কোস্ট রেলওয়ে, ভুবনেশ্বর। ঠিক আছে, তো এটার অফিসিয়াল ওয়েবসাইট rrcbbs.org.in। এখানে আসার পর তোমাদের স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করার পরে দেখো তোমাদের এখানে হোয়াটস নিউ সেকশনে একটা নতুন ভ্যাকান্সি বেরিয়েছে, রিক্রুটমেন্ট ইন ইস্ট কোস্ট রেলওয়ে ফর স্কাউটস অ্যান্ড গাইডস কোটা 2023-24। তো এখানে দেখো নোটিফিকেশান, এখানে ক্লিক করে তোমরা কিন্তু অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, অফিসিয়াল নোটিশ ইস্ট কোস্ট রেলওয়ে, সঙ্গে দেখো অ্যাড্রেস দেওয়া আছে, বলা হয়েছে রিক্রুটমেন্ট এগেনস্ট স্কাউট অ্যান্ড গাইড কোটা ফর দ্য ইয়ার 2023-24। এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ ডেট অফ ইস্যু 1/2/2024। তো 1 ফেব্রুয়ারি 2024 তারিখে কিন্তু এই নোটিশটা ইস্যু করা হয়েছে, একদম লেটেস্ট নোটিশ। ঠিক আছে, তো এই নোটিশে দেখো তোমাদের এখানে কোন কোন পোস্টের কথা বলা হয়েছে। প্রথমত গ্রুপ সি লেভেল 2 এর পোস্ট আর ইস্ট ওয়েল গ্রুপ ডি বা লেভেল 1 এর পোস্ট। ঠিক আছে, তো এখানে দেখো তোমাদের নোটিফিকেশনের মধ্যে লেভেল 1 পোস্টে শিক্ষাগত যোগ্যতায় কি বলা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশান, যেখানে তোমাদের পোস্টের নাম, তারপরে দেখতে পাচ্ছ এডুকেশনাল কোয়ালিফিকেশান দেওয়া আছে। তো এখানে আমরা দেখব লেভেল 1 পোস্টে বা গ্রুপ ডি পোস্টে কি বলা হয়েছে। দেখতে পাচ্ছ গ্রেড পে 1800, লেভেল 1 পোস্ট বা গ্রুপ ডি পোস্ট, এখানে কি বলা হচ্ছে 10 স্ট্যান্ডার্ড or ITI or equivalent from a recognized board। ঠিক আছে, তার সঙ্গে দেখো কি বলা হচ্ছে or ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট NAC গ্র্যান্টেড বাই NCVT। অর্থাৎ গ্রুপ ডি পোস্টে রেলে নতুন অ্যাপ্লাই করতে গেলে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগছে, মাধ্যমিক পাস বা ITI পাস বা তোমাদের ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট NAC থাকতে হবে, NCVT স্বীকৃত। ঠিক আছে, তার সঙ্গে দেখো ইম্পর্টেন্ট যে বিষয়টা বলা হয়েছে নিচে, for the post in civil engineering, mechanical, electrical, signal and telecom department and catering wing of railways, the minimum qualification is 10th pass plus national apprenticeship certificate NAC granted by NCVT or 10th pass plus ITI। তো এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু গ্রুপ ডির মধ্যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট
মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্ট এবং ক্যাটারিং উইং। ঠিক আছে, তো রেলের তোমাদের এই সমস্ত ডিপার্টমেন্টে গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করতে গেলে তোমাদের কিন্তু মাধ্যমিকের সঙ্গে সঙ্গে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা এনএসসি বাধ্যতামূলক লাগছে। আর সেই সঙ্গে বলা হয়েছে অথবা 10th পাস, মাধ্যমিক পাস, সঙ্গে তোমাদের আইটিআই। ঠিক আছে, এটা কিন্তু বাধ্যতামূলক। বাকি কিছু পোস্ট থাকবে সেখানে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাসে অ্যাপ্লাই করা যাবে। তো আশা করি বুঝতে পারলে যে ম্যাক্সিমাম পোস্টে কিন্তু আইটিআই বাধ্যতামূলক অফিসিয়ালি হয়ে গেল। নতুন রিক্রুটমেন্টে কিন্তু এমনটাই আসবে, এমনটা কিন্তু এখান থেকে পরিষ্কার ইঙ্গিত দিয়ে দিচ্ছে রেল। আরও একটা অফিসিয়াল প্রুফ তোমাদেরকে দিই। দেখো, আমরা ওপেন করেছি রেলের রিক্রুটমেন্ট সেল ওয়েস্টার্ন রেলের অফিসিয়াল ওয়েবসাইট। এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের 2019 সালে যখন নোটিফিকেশান আসে গ্রুপ ডির, ঠিক আছে, 2019 সালে যে লেভেল 1 বা গ্রুপ ডি পোস্টের বিজ্ঞপ্তি আসে 1 লাখ প্লাস ভ্যাকান্সি ছিল। তো সেই ভ্যাকান্সির পরই কিন্তু এই ওয়েবসাইটটাই এই ইম্পর্টেন্ট নোটিশ বলে একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল এবং এই নোটিশটা কিন্তু এখনও পর্যন্ত ওয়েবসাইটে রয়েছে, এটা কিন্তু হাঁটানো হয়নি ওয়েবসাইট থেকে। ঠিক আছে, এটা কিন্তু দেখতে পাচ্ছ যে তোমাদের নতুন শিক্ষাগত যোগ্যতা নিয়ে ডিটেলস বলা হয়েছে। কি বলা হচ্ছে? ইন্ডিয়ান রেলওয়েজ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়েজ, রেলওয়ে বোর্ড। তো বলা হচ্ছে রিকোয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর রেলওয়ে জবস ইন লেভেল 1। তো দেখো, এখানে তোমাদের বলা হয়েছিল দ্য ওয়ান টাইম এক্সামশন গ্র্যান্টেড বাই ইন্ডিয়ান রেলওয়েজ ইন এমপ্লয়মেন্ট নোটিশ নাম্বার 02/2018 and RRC 01/2019 issued by Railway Recruitment Board in February 2018 and March 2019 respectively was only special dispensation for those recruitment drives and same has now been withdrawn। তো বলা হচ্ছে 2018 সালে এবং 2019 সালে গ্রুপ ডি রিক্রুটমেন্টের ক্ষেত্রে কিন্তু স্পেশাল একটা ছাড় দেওয়া হয়েছিল শিক্ষাগত যোগ্যতায় এবং সেটা কিন্তু 2019 সালে রিক্রুটমেন্টের পরে তোমাদের সেটা কিন্তু তুলে নেওয়া হয়েছে। ঠিক আছে, এবং তারপর কি বলা হয়েছিল? দ্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান ফর অল ফিউচার রিক্রুটমেন্টস টু বি নোটিফাইড আফটার 15/06/2019 in level 1 of the pay matrix in technical departments, civil engineering, mechanical, electrical and signal and telecom departments and catering wing of railways will be 10th pass plus National Apprenticeship Certificate NSC granted by NCVT by National Council for Vocational Training or 10th pass plus ITI। তো বলা হচ্ছে 15ই জুন 2019-এর পরে রেলে যে সমস্ত ভ্যাকান্সি আসবে লেভেল 1 বা গ্রুপ ডি পোস্টে, তো সেখানে কিন্তু তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিগন্যাল অ্যান্ড টেলিকম ডিপার্টমেন্টে এবং সেই সঙ্গে ক্যাটারিং উইংয়ের ক্ষেত্রে তোমাদের কিন্তু শুধু 10th পাসে হবে না, মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাপ্রেন্টিসশিপ থাকতে হবে, ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট বা মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে আইটিআই থাকতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু এই সমস্ত গ্রুপের, এই সমস্ত ডিপার্টমেন্টের লেভেল 1 বা গ্রুপ ডি পোস্টে অ্যাপ্লাই করা যাবে। ঠিক আছে, এখানে কি বলা হয়েছে? অল অ্যাসপায়ারিং ক্যান্ডিডেটস মে প্লিজ নোট দ্য অ্যাবাভ অ্যান্ড বি প্রিপেয়ার্ড অ্যাকর্ডিংলি। তো বলা হচ্ছে সমস্ত ক্যান্ডিডেটকে কিন্তু এটা মেনেই, এটা মাথায় রেখে কিন্তু প্রিপারেশন করতে হবে। এটা কিন্তু তোমাদের 2019 সালেই প্রকাশ করা হয়েছিল ওয়েস্টার্ন রেলের অফিসিয়াল ওয়েবসাইট। ঠিক আছে, এখনও পর্যন্ত কিন্তু ওয়েবসাইটে এই নোটিশটা রয়েছে, তোমরা দেখে নিতে পারো। এখনও কিন্তু নোটিশটা এখান থেকে হাঁটায়নি। তার মানে এটাই স্পষ্ট যে রেলের আপকামিং গ্রুপ ডি ভ্যাকান্সি ক্ষেত্রে ম্যাক্সিমাম পোস্টে কিন্তু তোমাদের আইটিআই বা অ্যাপ্রেন্টিসশিপ লাগবে মাধ্যমিক পাসের সঙ্গে সঙ্গে। ঠিক আছে।